আজ রিনার বাবার জন্মদিন, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে প্রত্যেক বছরের মতনই আমরা আজকেও পায়েস বানানো শুরু করে দিয়েছি। প্রত্যেক বছর আমি করি আর এই বছর রিনা আমাকে হেল্প করছে। কালকে রাতেই ওকে বলে রেখেছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠলেই কিন্তু বাবার জন্মদিন, তাতে ওর আবদার ছিল যেন কেক আনা হয়। তো আমি তাতে বলেছিলাম যে কেক তো আনা হবে, কিন্তু বাবার সাথে সাথে আজকে টিনা মিমিরও জন্মদিন। টিনা মিমির জন্য তো আমরা কেক নিয়ে অবশ্যই যাব। বিনায়কের জন্য কেক আনতাম, কিন্তু রেনা আর কোকো দুজনেরই পেটটা বেশ গরম হয়েছে, তাই বাড়িতে যদি কেক থাকে তাহলে তো সেটাও খাবেই। তাই খুব প্র্যাকটিক্যালি চিন্তা করে ওর জন্য আর কেক আনিনি। সারাদিন পরে আমি আর রেনা টিনার বাড়িতে কেক নিয়ে হাজির হলাম, কিন্তু গিয়ে দেখছি বেচারি অফিস নিয়ে ব্যস্ত। জন্মদিন হলেও কোনো ছুটি পায়নি, ইভেন কি কালকে মানে স্যাটারডে তো ওর অফিস। এদিকে 3-4 দিন আগে আমি আরো কত কিছু প্ল্যান করলাম যে জন্মদিনের দিনটা আমরা সবাই মিলে কলকাতা বুক ফেয়ারে যাব, ঘোরাঘুরি করব, সারা দিন ঘরের বাইরে থাকবো। আসলে কিছু কিছু দিন আমার বাড়িতে একদম থাকতে ইচ্ছে করে না, মনটা বড্ড ভারী হয়ে থাকে। তাই ট্রাই করে নিজেকে কোনো না কোনোভাবে যাতে এনগেজ রাখতে পারি। কিন্তু সবসময় যে আমরা প্ল্যান করি তা যে ঠিক হতে হবে তার তো কোনো মানে নেই। যাই হোক, ছোট্ট করে জন্মদিনটা টিনার পালন হচ্ছে। ডেভিড দাও একটা কেক এনেছিল আর আমিও একটা কেক নিয়ে গেছিলাম। সব বাচ্চাগুলোর সাথে সাথে জুন ও কি লক্ষ্মী মেয়ে হয়ে পাশে বসেছিল। ওকে দেখে সত্যি অবাক হয়ে গেছিলাম, কারণ আমরা সবাই ভেবেছিলাম একটা পয়েন্টে গিয়ে ও হয়তো কেকটা ডেফিনেটলি থাবা মেরে খেয়ে নেবে, কিন্তু দেখলাম একদমই না। বিনায়ক যখন ছিল, আমার বিয়ের পরপর টিনা আর বিনায়ক দুজন মিলে একসাথে কেক কাটতো আমাদের বাড়িতে, আর আমি ওদের দুজনের উদ্দেশ্যেই পায়েস বানাতাম। দুজনকে একসাথে রাত্রির 12টার সময় হ্যাপি বার্থডে উইশ করতো। দিনগুলো কি ভালো ছিল। এখনো সবকিছুই ভালো, কিছুই খারাপ বলবো না, কিন্তু একদমই আগের থেকে আলাদা হয়ে গেছে। টিনা খুব তাড়াতাড়ি কেকগুলো কাটলো, কারণ বেচারি অফিস থেকে এক ফুটও ছুটি পায়নি। কনস্ট্যান্ট ফোন আসছিল, কনস্ট্যান্ট মেসেজ আসছিল। আমরা সবাই কেমন হুট করে যেন বড় হয়ে গেলাম। 10-15 বছর আগেই এই দিনটাই কি সুন্দর করে আমরা সেলিব্রেট করতাম। এখন হয়তো পকেটে টাকা আছে, কিন্তু সময় নেই, প্রচন্ড কাজ, প্রচুর রেসপন্সিবিলিটি। জন্মদিনের মতন একটা এত স্পেশাল দিনেও মানুষজন কত দুঃখে থাকে যে একটু সময় বের করতে পারলাম না নিজের জন্যে, যে নিজে একটু আলাদা করে সেলিব্রেট করব, বাইরে যাব, একটু খাবো, বন্ধু বান্ধবের সাথে হই হুল্লোড় করবো। সেই সময়টা আর কারোরই নেই। আমরা সবাই খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছি, তাই না? থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ভ্লগ। টাটা।